নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা সিম্পল ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁকরোল ভর্তার রেসিপি একটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই ভর্তা রেসিপিটা খুব পছন্দ করেছে অনেকে। এই ভর্তাটা কিন্তু আরেকটু অন্যরকমভাবে তৈরি করব। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে কিছু কাঁকরোল আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দেব কিছু রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো ঝাল বুঝে আপনারা দেবেন। একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। কাঁকরোলটা সেদ্ধ হতে হতে যেন কাঁকরোলের জলটা একেবারে শুকিয়ে যায়, এইভাবে কাঁকরোলটা সেদ্ধ করে নেব। সাথে একটু লবণও দিয়ে দিলাম যাতে কাঁকরোলটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, কাঁকরোলটা সেদ্ধ হয়ে গেছে একদম। এবার একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর ওই একই কড়াইতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। তো এখানে কিছু পরিমাণ শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। মরিচগুলি সুন্দর করে লালচে কালার করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম। এবার কিন্তু ওই একই কড়াইতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের একটা। আর ভর্তা রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। তো এবার কিন্তু পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। অনেকেই আছেন কাঁচা পেঁয়াজ ভর্তার মধ্যে খেতে ভীষণই পছন্দ করেন না। তো কাঁচা পেঁয়াজটা একটু মুখে গন্ধ হয়, তার জন্য কিন্তু এভাবে ভেজে দিতে পারেন, খুব ভালো হয়, একদম খুব ভালো লাগে। তো এইভাবে ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখুন, দারুণ টেস্ট হয়েছিল। এখানে শুকনো লঙ্কার বোটাগুলি আমি ফেলে দিচ্ছি। এবার আমি শুকনো লঙ্কাগুলি ভালো করে গুঁড়ো করে নেব। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। ভর্তা যে তো বেশি ভর্তা মধ্যে ঝাল খেতে ভীষণ পছন্দ করেন তারা ততটাই কিন্তু ঝাল দেবেন। তো এবার এখানে রসুনগুলি একদম মেখে নিচ্ছি। দেখো কতটা সফট হয়ে গেছে রসুনগুলি। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ একই সঙ্গে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে আমি এখানে কিন্তু কাঁকরোলগুলিও দিয়ে দেব। আমি কিন্তু ভর্তা হাতে মেখে করতে ভীষণ পছন্দ করি, আপনারা চাইলে এখানে একটা গ্লাস দিয়ে করতে পারেন। তো সবগুলি কাঁকরোল আমি দিয়ে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো কাঁকরোলটাও অনেক সফট হয়ে গেছে। তো এইভাবে একবার ভর্তাটা করে দেখো, দারুণ লাগে। পরিমাণ মতো লবণটাও কিন্তু একই সঙ্গে দিয়ে দেব। গরম গরম ভাতের সঙ্গে দারুণ একটা ভর্তা রেসিপি রেডি হয়ে গেল বন্ধুরা। দেখুন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। তোমরা এভাবেও করতে পারো, আবার ডাইরেক্ট কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু ভাতের সঙ্গে সিদ্ধ দিয়েও কিন্তু কাঁকরোল ভর্তা করা যায়। তো ভর্তা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।